তো এটা দেখতে পাচ্ছ একটা গ্রিন আরোর তরফ থেকে একটা মাইক্রোফোন এসেছে। আমি ফ্লিপকার্ট থেকে, সরি, অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। ফ্লিপকার্ট এখন পাওয়া যাচ্ছে না এই প্রোডাক্টগুলো। এই ব্র্যান্ডের প্রোডাক্ট একটাও ফ্লিপকার্ট এখন নেই, অ্যামাজন থেকে অর্ডার করেছি। তো প্রথমে আমার কাছে যে গ্রিন আরোর একটা ছিল J13 এর যে মডেলটা আছে না, এই যে গ্রিন আরো J13 এর মডেল, এটা সিঙ্গেলও আছে, ডুয়ালও আছে। তো সিঙ্গেল আমি একটা কিনেছিলাম, সেটা হারিয়ে গিয়েছে, এবং ডুয়াল যেটা, সেটা রিসিভারটা নষ্ট হয়ে গেছে। রিসিভারটা কানেকশন পাচ্ছে না। মাইক্রোফোন দুটো ভালো আছে, কিন্তু রিসিভারটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি নতুন একটা অর্ডার করেছি। এই যে দেখতে পাচ্ছ, এটা গ্রিন আরো P12। আগে এটা এটা ছিল J13, আর এই যেটা অর্ডার করেছি এটা P12। তো এটার এখন টেস্ট করে দেখবে অ্যাকচুয়ালি এটা কেমন। আর এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছ, যদি আমার গলা বসে গেছে, মানে জ্বর এসেছে এবং সর্দি হয়েছে, তারপরে এই যে মাইকটা দেখতে পাচ্ছ, এটা হলো J13-এ রেকর্ড হচ্ছে। এই ভয়েসটা কেমন শুনতে লাগছে সেটা অবশ্যই জানাবে। অবশ্যই ভালো শুনতে লাগে। চলো এটা গ্রিন আরোর P12টা আনবক্সিং করা যাক। শুরু হয়ে গেল আনবক্সিং। দেখো, প্রথমে এমন চলে আসলো। এখান থেকে যদি টেনে বের করি, এই রিসিপ্টটা বের হলো। এই যে দেখো, কি দেখতে পাচ্ছ? P12, গ্রিন আরো তরফ থেকে, গ্রিন আরো P12 ওয়্যারলেস মাইক্রোফোন। গ্রিন আরো প্রফেশনাল ওয়্যারলেস মাইক P12 ওয়্যারলেস মাইক্রোফোন গ্রিন আরো। মডেলটা ঠিক এরকমই, এখানে সবকিছু আছে। পজ করে একটু। তো চলো এবার এটাকে আনবক্সিং করা যাক। তো চলো, এই যে দেখতে পাচ্ছ গ্রিন আরোর P12 খুলে গেল। ঠিক আছে, এখানে একটা এই দিলেই দেখেছো কিভাবে নিয়ে নিচ্ছে, এখানে একটা চুম্বক আছে, চুম্বক। আর এই যে দেখতে পাচ্ছ ওয়ারেন্টি কার্ড, এই কোনো কাজের না। এই যে দেখতে পাচ্ছ এখানে এরকম একটা প্যাকেট দিচ্ছে, যেটাতে তুমি মাইকটা বয়ে নিয়ে যেতে পারবে। বাহ, সুন্দর, গুড। এবার চলো এটা বের করি। এই হলো সেই, দেখো গ্রিন আরো ব্র্যান্ডিং করা আছে, এই সেই মাইক। আর এর সাথে আসছে, এখানে দেখো, এর সাথে আসছে যে ইয়েস, দেখতে পাচ্ছ কতগুলো অ্যাসেসরিজ দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে। দেখো, এই একটা, এই দুটো, যেহেতু ডুয়াল চ্যানেল তো এই জন্য। আর যে দুটো দিয়েছে হেডফোন, দুটো দুটো হেডফোন পেয়ে গেলাম। এটা, এর যে ট্রান্সমিটার আছে, ট্রান্সমিটারে খাটিয়ে আমি চেক করতে পারবো যে ভয়েস ক্লিয়ার আসছে কিনা, সেই জন্য কিন্তু এই হেডফোন। আশা করি ফোনেও মেবি গান শোনা যাবে। এখানে তো দেখছি কল রিসিভের অপশন আছে, দেখো এই কল রিসিভের অপশন আছে। হয়তো ফোনে কথা বলতে বলতে কল আসলে এটা চেপেও রিসিভ করা যেতে পারে, এটা চেপে রিসিভ করা যেতে পারে। তো সেটা পরে চেক করে দেখাচ্ছি আমি। তার আগে দেখাই, দেখো এখানে চার্জার আছে, চার্জারটা একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ যে একটা ইউএসবি পোর্ট থেকে, এখান থেকে কিন্তু দুটো চার্জ দেওয়ার অপশন আছে। একসাথে কিন্তু দুটো ট্রান্সমিটার চার্জ করতে পারবে। হ্যাঁ, টাইপ সি পোর্ট। তাহলে চলো এটা সাইডে রাখি, চার্জার গেল। আর এটা, এই দুটো, আচ্ছা, এটা টাইপ সি পোর্ট আছে, এবং এটা তো আইফোনের জন্য, যাদের আইফোন আছে আইওএস ভার্সন তাদের জন্য। যাই হোক, এবার এই দুটো, দাঁড়াও, এই দুটো কি পরে দেখে জানাচ্ছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছ মাইকের উপরে, এটা লাগানোর জন্য, দেখতে পারো মাইকের উপরে যাতে হাওয়াটা লেগে মাইকে যে নয়েজটা না আসে, এইগুলো, এই তুলো টাইপের এগুলো, এগুলো সেজন্য হেল্প করে। আচ্ছা, এটা পরে দেখাচ্ছি, দাঁড়াও। চলো এবার এটা বের করা যাক। গ্রিন আরো, গ্রিন আরো, দেখো এখানে গ্রিন আরো ব্র্যান্ডিং করা আছে। যদি এখানে দেখো, এখানে এরকম চারটে অপশন দেওয়া আছে, চার্জ দেওয়ার জন্য জায়গা আছে, দেখো এখানে, এখান থেকে চার্জ করা যাবে পিছন সাইডটা। আর সামনে ব্র্যান্ডিং করা গ্রিন আরো। এবার এখান থেকে এইভাবে খোলা যাবে, দেখো, দেখতে পেলে? খোলা মাত্র এখানে দেখো, এই এই সাইডে আছে কি মাঝখানে, যেটা RX, মানে এটা রিসিভার, এটা আছে TX, এটা আছে TX। তো এই দুটো ট্রান্সমিটার, একটা ট্রান্সমিটার, একটা ট্রান্সমিটার ডুয়াল চ্যানেল, হ্যাঁ, আর এটা রিসিভার। তো চলো একটা ট্রান্সমিটার বের করে দেখি। বাহ, দেখতে পাচ্ছ কি সুন্দর করে লেখা আছে ট্রান্সমিটার। আর এখানে দেখো কিছু চিহ্ন আছে, যেগুলো দেখাবে যে কানেকশন টান পেয়েছে কিনা, তারপর কেমন মোডে আছে, মিউট আছে কি মিউট নেই, হুম, সেটা দেখাবে। তারা বাকি আরো দেখাচ্ছি। তো এই যে দুটো ট্রান্সমিটার, ঠিক আছে,
এইবার দেখো বের করছি রিসিভারটা, এই হলো রিসিভার। আর এই যেগুলো লাগানো আছে, কারণ এইগুলো তুলে দিলেই এটা এর পরে যখন ঢোকানো হবে তখন এটা কিন্তু চার্জ নেবে। এই যে ডাব্বা থেকে, এটা থেকে কিন্তু চার্জ নেবে কোটোটা থেকে। হুম, এতে কিন্তু চার্জ থাকে অলরেডি। 30 ঘন্টা মতো ব্যাকআপ দেবে তোমার এটা। আর এই যেটা দেখতে পাচ্ছ, এটা হলো রিসিভার। আর ট্রান্সমিটার, এটা এভাবে সেট করতে হবে, এভাবে সেট করা লাগবে কানেক্ট করার পর। তো এখন সবকিছু কানেক্ট করে দেখাবো। এটা দেখো ট্রান্সমিটার নাম্বার 2, এটা ট্রান্সমিটার নাম্বার 1, কারণ এখানে 1 লেখা আছে আর এখানে 2 লেখা আছে। ঠিক আছে, দারুণ লাগছে কিন্তু এই দুটো জিনিস দেখতে, খুবই দারুণ লাগছে। আর এই দেখো, এই যে টেপটা তুললে এখানে দুটো অপশন আছে, এখান থেকে চার্জ হয়। ঠিক আছে, এখান থেকে চার্জ হয়। পজ করো। এবার দেখো, এটা রিসিভারে আছে এই অন অফ করার জন্য, এটা আছে অন অফ। এটা আছে ওই যে ইয়ারফোন গোজার জন্য। আর এটা চার্জ দেওয়ার জন্য আছে চার্জিং পোর্ট। আর এখান তো ডাব্বা থেকে চার্জ হবে। দেখো এটা, দেখো এটা মিউট আনমিউট করার জন্য। আর এটা ব্লুটুথ কানেকশনের জন্য। এবার দেখো ট্রান্সমিটার, দেখো হ্যাঁ, ট্রান্সমিটার আমি যেটা দেখাচ্ছিলাম এটা কিন্তু উপরে এখানে লাগানো যাবে, এই যে মাইক। ঠিক আছে, এবার এটা ট্রান্সমিটার অন। দেখো এখানে পাওয়ার অন অফ করার জন্য। হুম, এটা নয়েজ রিডাকশন করা যাবে, এটা দিয়ে মোড চেঞ্জ করা যাবে। এখানে দেখো এটা ইয়ারফোন গোজার জন্য আছে। আর এটা তোমার চার্জিং পোর্ট আছে। আর সবকিছু কানেক্ট করে দেখাচ্ছি। তো এখন এর ডিস্টেন্সটা আমরা চেক করে দেখবো যে অ্যাকচুয়ালি কত দূর অবধি আমরা রেকর্ডিংটা নিতে পারি। আমি কিন্তু এখন বেশ অনেকটা দূরে আছি, এবং কত নয়েজ আসছে কিনা সেটা অবশ্যই চেক করা যাবে। অনেকটাই দূরে এসেছি, তারপরে আরও বেশি দূরে যাব। দেখা যাক এখানে নয়েজ আসছে কিনা। এখানে কিন্তু বেশ ভালোই হাওয়া হচ্ছে। আউটসাইডে নয়েজ বলতে এখানে হাওয়াটাই বেশি হচ্ছে, এবং এত দূরে নয়েজ আসবে বলে। তো এখন আমরা যে নয়েজ ক্যান্সেলেশনটা এতে দেওয়া আছে মাইকে, সেই নয়েজ ক্যান্সেলেশনটা আমরা দেখবো এখানে। দেখো ওই সাইডে তো একটু কথাবার্তা হচ্ছে, তাহলে আমি ওই সাইডে যাই। আচ্ছা, ধরো। তো এখন আমি এই মাইকের নয়েজ ক্যান্সেলেশনটা দেখবো, যেটা এই মাইকে দেওয়া আছে নয়েজ ক্যান্সেলেশন। একবার প্রেস করতেই নয়েজ ক্যান্সেলেশন চালু হয়ে যাবে, আবার একবার প্রেস করলেই নয়েজ ক্যান্সেলেশন বন্ধ হয়ে যাবে। তো চলো নয়েজ ক্যান্সেলেশনটা একবার প্রেস করে দেখি। এই যে নয়েজ ক্যান্সেলেশন এখন প্রেস করলাম। এখন কেমন নয়েজ আসছে, কেমন বোঝা যাচ্ছে যে বাইরের নয়েজ আসছে কিনা, ক্যাচ করছে কিনা, সেটা এখন চেক করা যাবে। চলো আবার একবার নয়েজ ক্যান্সেলেশন অফ করে দিই। অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এমনটা আসছে, দেখে নিতে পারে। এবং অন করার পরে দেখো নয়েজ ক্যান্সেলেশন অন করে দিলাম, এখন কিন্তু এমন আসছে। বাইরে নয়েজ কি খুব একটা আসছে? যদিও এখানে গাড়ি ঘোড়ার নয়েজ তো তেমন নেই, এমনি মোরগ ডাকা, কথাবার্তা, হাওয়া টাওয়া এসব আছে আর কি। এগুলো কি আসছে? চলো আবার অফ করে দিই, দেখো তাহলে পার্থক্যটা বুঝতে পারবে। অফ করে দিলাম, আসছে কি? হ্যাঁ। এবার দেখো এটা অ্যান্ড্রয়েড ফোনে কী করে কানেক্ট করতে হবে। এই যে কর্ডটা আছে, বলছিলাম না যেটা পরে দেখাবো কী কর। এটা এই সাইডে যেমন ইয়ারফোনের মতো কর্ড আছে, ঠিক এই সাইডেও তেমন। তো এখানে যে ইয়ারফোনের যে চিহ্নটা আছে, এখানে এটা গুঁজে দিতে হবে রিসিভারের সাথে। দেওয়ার পরে ঠিক এই সাইডে যেটা বাদ আছে, এইটা এভাবে গুঁজে দিতে হবে। দেখতে পাচ্ছ আমার রিসিভার ট্রান্সমিটার অন কানেক্টেড আছে, টু কানেক্টেড নেই। এবার এইভাবে কিন্তু এটা কানেক্ট করতে হবে। তারপর তুমি চাইলে এটা এইভাবে এরকম করে রাখতে পারো, এভাবে ভিডিও করতে পারো, এভাবে ভিডিও করতে পারো। আর এর সাথে যদি তোমার ট্রাইপড থাকে তো তো আরও ভালো। যাই হোক, সব থেকে যেটা দেখলাম এই নয়েজ ক্যান্সেলেশন, দারুণ লেভেলের নয়েজ ক্যান্সেলেশন, মানে অসাধারণ এক কথায়। যে 13 এর কাছে কিছুই না, বাচ্চা। আর সব থেকে যেটা বড় কথা, যে এটা একটু এরকম ওয়্যারের আছে। হ্যাঁ, ওয়্যারটা অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে। যেমন যে 13 এখানে একটা মানে রিসিভার থাকতো, খুব সুবিধা হতো। আর এটা একটু যা ওয়্যারের, তো এইটা একটু যা একটু প্রবলেম, মানে এটা ক্যারি করতে এই সাইডে এতটা থাকছে, এই ছাড়া কিছুই না। তবে যদি তুমি অনেক নয়েসের মধ্যে গিয়েও ভিডিও করো, তুমি শুধু নয়েজ ক্যান্সেলেশনটা একবার শুধু অন করে দেবে, দেখবে নয়েজ নেই বললেই চলে, খুবই কম, সীমিত। আর আরেকটা যেটা মেন জিনিস, সব থেকে আকর্ষণ যেটা, আগে দেখো গ্রিন অ্যারোর যে J13 যেটা ছিল, ওটা আগে কী হতো, টাইপ সি পোর্ট ছাড়া কিন্তু কোনো, যে ফোন টাইপ সি না সেই ফোনে কিন্তু কানেকশন পেতো না। ঠিক আছে, এখন কি হচ্ছে, গ্রিন অ্যারোর যে P12, এটা তোমার টাইপ, মানে পোর্টটা টাইপ সি হোক, টাইপ ভি হোক, যাই হোক, কোনো প্রবলেম নেই। তোমার যদি ইয়ারফোন কোথাও জায়গা থাকে, আর সব ফোনে তো ইয়ারফোনের জায়গা থাকে, যে ফোনে তোমার ইয়ারফোনের জায়গা থাকছে সেই ফোনে তুমি কিন্তু এটা কানেক্ট করতে পারছো, নিঃসন্দেহে তুমি সেই ফোনে এটা কানেক্ট করতে পারছো। সো এই একটা খুবই বড় বেনিফিট। যে অনেকে ভাবে যে আগের যে ফোনগুলো যেটাতে টাইপ সি থাকতো না, এখন সব নতুন ফোনে তো টাইপ সি আছে, আগের ফোনগুলোতে টাইপ সি নেই, তারা হয়তো ভাবছো যে আমি কোন মাইক্রোফোনটা ইউজ করব। তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ মাইক্রোফোন হবে।
গ্রিন আরো P12, এটা কিন্তু দারুণ হবে। দেখো এটা তো কোনো প্রমোশনাল ভিডিও না, আমি জাস্ট ভিডিও করার জন্য এটা কিনেছি, তো ভাবলাম একটা ভিডিও করে রাখি, এই জন্যই ভিডিওটা করা। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না। সো আমি বলবো এটা আমি রিকমেন্ড করবো, এটা একটা দারুণ মানে মাইক্রোফোন। যদি তুমি একজন ইউটিউবার হয়ে থাকো, বাইরে শ্যুট করা লাগে তোমার, তো বাইরে শ্যুটিংয়ের জন্য এটা খুবই 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 হেল্পফুল, ভীষণ হেল্পফুল হবে এটা, দারুণ। তো এতক্ষণ আমরা ট্রান্সমিটার 1-এ রেকর্ডিং করছিলাম, এবার ট্রান্সমিটার 2, গ্রিন আরোর P12 মডেলের এইটা ট্রান্সমিটার 2, এই ট্রান্সমিটার 2তে রেকর্ডিং চলছে। আর সব থেকে বলতে কি মানে এর কানেকশন ভেরি ফাস্ট, মানে অন করা মাত্রই কানেক্টেড, তো খুবই ভেরি ফাস্ট। আর এ দেখো এখানে আমি তো আগে দেখালাম যে টাইপ সি পোর্টই দরকার হবে না, দেখো এটা কিন্তু দুটো দেওয়া আছে, ঠিক আছে। মানে একটা যদি অনেক সময় হয় না এখান থেকে ছিঁড়ে যায়, তারটা ছিঁড়ে যায়, এই গোড়া থেকে ছিঁড়ে যায়, তো একটা যদি ছিঁড়ে যায় আরও একটা আছে, তারপর দুটো যদি যায় তাহলে আর কি করা যেতে হবে, একটু যত্ন সহকারে রাখতে হবে। তুমি যদি দুটো যত্ন সহকারে না রাখতে পারো তো দুটো দেওয়া আছে, তারপর দুটোই যদি তোমার যায় তাহলে আবার দোকান থেকে কিনতেও পারবে তুমি, এগুলো যে কোনো দোকানে পাওয়া যায়। এবার যেটা বলছিলাম যে এর সাথে এই যে এইগুলো, চলো এগুলো একটু দেখিয়ে দিই, এইগুলো কী করে কানেক্ট করতে হয়। তো ট্রান্সমিটার অনেকটা কানেক্ট করে দেখাই আমি, দেখো আরে চলো দেখো এখানে এরকম অপশান আছে, এই ধরলাম, ধরে এই মাইকের ওপর ধরলাম, ধরে এই চাপ দিলাম, ঠিক আছে, দেখো লেগে গেল। অর্থাৎ হাওয়াটাও যদি এসে এখানে লাগে তাহলে সেই হাওয়াটা কিন্তু এটাতে বেঁধে চলে যাবে, মানে হাওয়াটা কিন্তু এতে ক্যাচ করবে না, হ্যাঁ, মাইকে কিন্তু হাওয়াটা আসবে না। এটা কিন্তু একটা দারুণ জিনিস, দেখতেও ভেরি কুল লাগছে, তাই না, পছন্দ আছে? যাক, আর এই যেটা বলছিলাম এটা তো মনে করো এই যে মাইকের নয়েজ ঠিকঠাক আসছে কিনা সেটা চেক করার জন্য। তো হ্যালো হ্যালো, দেখো মাইকটা আমি কানেক্ট করেছি, এবং যখন আমি এটা কানেক্ট করে শুনছি না, আমি কিন্তু শুনতে পাচ্ছি এখান থেকে, হ্যাঁ, যে আমি এই যে ট্রান্সমিটারে নয়েজ আসছে কিনা, মানে আমি যে কথাটা বলছি সেটা ঠিকঠাকভাবে আসছে কিনা আমি কিন্তু এই শুনতে পাচ্ছি এটা দিয়ে। এটা কিন্তু এটা ভেরি ইউনিক, আগে কিন্তু ছিল না এমন, মানে J13 এইসব ফিচার্সগুলো কিন্তু তুমি পাবে না, অমনি কি 5,000 টাকা দাম এটা। যাই হোক, এটা কিন্তু খুবই ইউনিক লাগছে, যাক এটা ভালো লাগলো আমার। ঠিক আছে, তাহলে এটা এখন আপাতত অফ করি। এবার দেখা যাক এটাতে গান শোনা যায় কিনা, একবার চেক করে দেখা যাক। চলো এটা ফোনের সাথে কানেক্ট করে এটাতে গান শোনা যায় কিনা। তো চলো এবার দেখা যাক এতে গান শোনা যায় কি না, এটা গান শোনা যাবে না। এই সরি সরি সরি, কানেক্ট হয়নি। হ্যাঁ, দারুণ গান শোনা যাচ্ছে, কিন্তু গান শোনা যাচ্ছে, দারুণ গান শোনা যাচ্ছে। তুমি চাইলে গান শুনতে পারবে। আর এই যেটা কল রিসিভের, এটা চেপে দেখি, হ্যাঁ পজ হয়েছে, প্লে হয়েছে, তার মানে এটা দিয়ে তুমি কল রিসিভও করতে পারবে। তো এটা একটা তোমার মনে করো হেডফোনও হয়ে গেল, দুটো হেডফোন হয়ে গেল তোমার। অ্যাকচুয়ালি তোমার এই রেকর্ডার হচ্ছে, মানে রেকর্ডিং হচ্ছে কি না হচ্ছে সেটা চেক করার প্রয়োজন পড়বে না, ঠিক আছে, যে রেকর্ডিং হচ্ছে কি না হচ্ছে সেটা চেক করার প্রয়োজন পড়বে না, তুমি চাইলে এই দুটো দিয়ে গানও শুনতে পারো। তো আমি বলবো ওভারঅল যে 5,000 টাকায় যে এতগুলো জিনিস দিচ্ছি, এটা তো বলেছি আমি আইফোনের জন্য, আর এটা তো চার্জের জন্য বলেছি, আর এটা ওই যে রিসিভারের সাথে দুটো কর্ড দিয়েছে, এই দেখো আইফোনের জন্যও কিন্তু দুটো দিয়েছে, দেখতে পাচ্ছ তারটা, দেখতে পাচ্ছ, ওয়াও দারুণ তার, এই তারটা দারুণ। আর অ্যান্ড্রয়েড ফোনের জন্য যে তারটা দিয়েছে এটাও খারাপ না, এটাও ভালো পুরো আছে, কিন্তু ভালো তার দিয়েছে। তো ওভারঅল আমি যেটা বলবো, 5,000 টাকায় তোমার যেটা দিয়েছে অন্য কোনো ব্র্যান্ড তো এত কম দামে দিচ্ছে না। ডিজিবাইটের একটা আছে 4,500 টাকার, আমি জানি না সেটা কেমন, কিন্তু যেহেতু আমার আগে গ্রিন আরো ছিল, এবং সেহেতু গ্রিন আরোর উপরে একটা আমার একটা ট্রাস্ট আছে যেন গ্রিন আরোর মাইকগুলো ভালো হয়, সেজন্য আমি গ্রিন আরোই অর্ডার করেছি 5,000 টাকা দিয়ে। ডিজিবাইটের একটা 4,500 টাকার আছে, সেটা আমি বলতে পারবো না। তবে ডিজিবাইটের যে দামিগুলো যেগুলো আছে 20-22 হাজার টাকা, 25,000 টাকা, 30,000 টাকা যেগুলো আছে ওগুলো দারুণ মাইক, কারণ ওগুলো একটা দাদার আছে, আমার এক দাদার আছে, ওগুলো দারুণ মাইক। যাই হোক, তবে 5,000 টাকার মধ্যে যদি তুমি একটা ভালো মাইক খুঁজতে চাও, তবে এই যে গ্রিন আরো কোম্পানির এই যে মাইকটা 5,000 টাকায়, এটা নিঃসন্দেহে চোখ বুঝে নিতে পারো। গ্রিন আরোর এই মাইকটা নিঃসন্দেহে নিতে পারো, চোখ বুঝে নিতে পারো। চলো একটু চার্জে বসিয়ে দেখা যাক, দেখতে পাচ্ছ বক্সের এখানে কিন্তু কত পার্সেন্ট চার্জ হয়েছে বা কত পার্সেন্ট চার্জ আছে সেটা কিন্তু দেখতে পাবে এই চার্জে বসালে, যে হ্যাঁ এই যে 98% এখানে চার্জ হচ্ছে, 100% হলো কি না হলো সেটা দেখতে পারো। কিন্তু এটাও কিন্তু একটা দারুণ জিনিস, J13-এ কিন্তু তুমি এগুলো দেখতে পারো না যে কত পার্সেন্ট চার্জ হলো, আগে যে J13 মডেলগুলো আছে। কিন্তু এই যে P12 এর মডেলটা কিন্তু দারুণ মডেল লাগছে, দারুণ,
অসাধারণ, আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে যে এমন একটা ফিচার্স পেয়েছি। বাবা, আমি খুবই খুবই খুশি। যাক, এবার নিঃসন্দেহে এই মাইকটা খুবই খুবই ভালো। পজ কর। হুম। তো চলো বক্সটা এতে থলিতে পুরে দেখি ঠিকঠাকভাবে যাচ্ছে কিনা। এভাবে যদি পুরি তাও যাবে, ব্যাস। হুম। তো যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো বা ভিডিওটা যাদের ভালো লেগেছে, অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। আর এই মাইকটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে দিও। আর কোন কোন বিষয়টা মিস করে গেলাম, যেটা দেখানো উচিত ছিল কিন্তু হয়তো মাথায় আসেনি, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে সেটাও জানিও, খারাপ লাগলেও জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যার এমন মাইক দরকার সে নিঃসন্দেহে এই মাইক কিনতে পারো। এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন, এটা অ্যাকচুয়ালি এটা আমার ভাইয়ের ভিডিও। জিনিসটা ও কিনেছে, তো আমাকে বললো, দাদা আমি তোর জন্য একটা ভিডিও বানিয়ে দিচ্ছি, এটা তুই তোর চ্যানেলে রিভিউ করে দিবি, সেটা ভালো হবে। যেহেতু ওর ইলেকট্রনিক্সের কোনো চ্যানেল ওর নেই, ইলেকট্রনিক্সের চ্যানেলটা আমারই আছে, এই জন্য ও আমাকে দিল একটা। ওর কারণে আমি এই ভিডিওটা ছাড়তে পারলাম। জিনিসটা হয়তো ভালোই, আমিও চেষ্টা করব। অবশ্য আমার এটা তেমন দরকার পড়ে না বলা ভুল, আমার সিঙ্গেল হলে চলবে। আমিও দেখবো পরে এরকম একটা কিছু কেনার। তো আপনারাও বলবো যে যারা ইউটিউবে চ্যানেল আছে, যাদের ব্লগ করেন, তাদের এটা কেনা ভালো হবে। আমিও দেখছিলাম জিনিসটা খুবই ভালো, আমারও খুব পছন্দ হয়েছে।